গ্রাস করে ফেলছে তরুণ প্রজন্মকে, যুব সমাজকে। আমাদেরকে এদিকে অবশ্যই দৃষ্টি আলোক করতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য যুব সমাজকে, তরুণ প্রজন্মকে যেভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেদিকে কেউ দৃষ্টি আলোক করেনি। প্রতিবাদ সমাবেশ করতে পারি, একটি বড় ধরনের ঘটনা ঘটলে প্রতিবাদ সমাবেশ করতে পারি, রাজু ভাস্কর্যে, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, সভা সেমিনার, কিন্তু এগুলোতে কার্যকরীভাবে মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সামান্যতম কার্যকরী কোনো পদক্ষেপ আজ পর্যন্ত পরিলক্ষিত হয়নি। প্রিয় উপস্থিতি, সেই সাথে আজকে তরুণ প্রজন্ম এবং যুব সমাজে আরেকটি অবক্ষয় ঘটেছে হলো অনলাইন জুয়ার মাধ্যমে। আপনি যদি প্রান্তিক অঞ্চল গিয়ে থাকেন, প্রত্যন্ত অঞ্চলে খোঁজ দিয়ে দেখেন, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে রয়েছে সেখানে অনলাইন জুয়া গ্রাস করে ফেলছে তরুণ প্রজন্মকে, যুব সমাজকে। আমাদেরকে এদিকে অবশ্যই দৃষ্টি আলোক করতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে মাদক মুক্ত বাংলাদেশ, অনলাইন জুয়া এবং সকল প্রকার জুয়া থেকে বিরত রাখার জন্য যে ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলো গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রয়েছে এই কিছুদিন আগেই আমাদের মাগুরার আমাদের বোন আসিয়ার এক ঘটনায় সারা দেশের ছাত্র সমাজকে বিবেককে নাড়া দিয়েছে। কিন্তু যদি এই আসিয়ার ঘটনাটি মিডিয়াতে না আসতো, এরকম হাজার হাজার আসিয়ার ঘটনা এই দেশে ঘটছে। কিন্তু সেখানে তরুণ প্রজন্মের, যুব সমাজের দায় রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি দায় রয়েছে সরকারের, যারা যে সময় সরকারে থাকে তাদের। কিন্তু আমরা বিগত 1 বছর বলেন, বিগত সময় বলেন, কখনোই এ ধরনের ধর্ষণ প্রতিরোধে কোনো প্রকার কোনো কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। অর্থাৎ অনেক সংকট এই দেশে বিদ্যমান রয়েছে। সেই সাথে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য যুব সমাজকে, তরুণ প্রজন্মকে যেভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেদিকে কেউ দৃষ্টি আলোক করেনি। সেই বিগত সময়ে আমরা সেটা দেখিনি। যদি এই বিষয়গুলো সুরাহা না হয়, কখনোই একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা কারো পক্ষে সম্ভব নয়। এখন আমরা আসি সর্বশেষ, যে বিষয়গুলোকে যদি কার্যকরীভাবে বাস্তবায়ন করতে হয়, আমাদের একজন ন্যাশনাল লিডার প্রয়োজন, ভিশনারি লিডার প্রয়োজন, যিনি এই বাস্তবায়ন করার সক্ষমতা রাখেন। আমাদের সৌভাগ্য, বাংলাদেশে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো, এই সবগুলো বিষয়ে পদক্ষেপ নেওয়ার মতো আমাদের একজন নেতা রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশ্বাস করি 31 দফার আলোকে তিনি সবগুলো বিষয়ে অবশ্যই কার্যকরী পদক্ষেপ নেবেন। আমাদের সেই আত্মবিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে আমরা রাজনীতি করছি। সর্বশেষ একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিএনপির পক্ষ থেকে আজকের এই আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমি একটা বিষয় স্পষ্ট করছি। বিএনপির পক্ষ থেকে প্রায় 2 বছর আগে 31 দফা ঘোষণা করা হয়েছে, অনেক সময় আগে 31 দফা ঘোষণা করা হয়েছে। তার আলোকে বিএনপির একটি নির্দিষ্ট রুটম্যাপ রয়েছে, একটা ভিশন রয়েছে, সুনির্দিষ্ট পরিকল্পনা জাতির সামনে পেশ করেছে। তার আলোকে তারা বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে যারা নিজেদেরকে এই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল মনে করে আমি অনেক ঘাটাঘাটি করেছি, তাদের সুনির্দিষ্ট কোনো রুটম্যাপ আজ অবধি আমি পাইনি। তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আজ অবধি আমি পাইনি। আমি অনেক ঘাটাঘাটি করি যে তারা কি পরিকল্পনা চায়, তারা কোন দৃষ্টিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। কোনো রাজনৈতিক দলের শুধুমাত্র এনসিপি সেদিন নামকে অবস্থাটা ঘোষণা দিয়েছে, কিন্তু তার আগে একটি রাজনৈতিক দল স্পষ্টভাবে 31 দফার আলোকে কিংবা তার মতো সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের কোনো পরিকল্পনা আমি কোনো রাজনৈতিক দলের পাইনি।